আজ মেহমানদের জন্য কি আয়োজন করেছি, সারাদিন কি রান্না করলাম, এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি, তবে আজকে সারাদিনই অনেক ব্যস্ত ছিলাম। যতটুকু পেরেছি মেহমানদের জন্য আয়োজন করেছি। ছেলেটাকে নিয়ে আমার রান্না করা তো অনেক কষ্ট হয়ে যায়, তবু ওকে ম্যানেজ করে যে রান্নাগুলো করতে পেরেছি এটাই অনেক। চলুন দেখায় আজকে আমি সারাদিন কি আয়োজন করেছিলাম মেহমানদের জন্য। তবে এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও, আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে বুঝতেই পারতেছেন অনেক ব্যস্ত ছিলাম, আর ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি। তবে সমস্যা কি, আজকে তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আপনারা আজকেই বুঝতে পারবেন মেহমানদের জন্য কি আয়োজন করেছিলাম। এই তো আমি ফ্রিজ থেকে আগে থেকে কিন্তু মাংসগুলা বের করে রেখেছিলাম, আর এরপরেই কিন্তু আমি সবকিছু কেটে কুটে এখানে বাটা ঘষা করতে চলে এসেছি। আর আমি তো সবকিছুই পাটায় বেটে নিয়েছিলাম। পাটায় বাটা মশলা দিয়ে রান্না করার কিন্তু মজাই আলাদা, আর তাছাড়া কিন্তু এই রান্না খেতে কিন্তু সব থেকে আরো বেশি ভালো লাগে। আমার কেন জানি না ব্লেন্ডারে মশলাটা ব্লেন্ড করলে, সেটা দিয়ে রান্না করলে কেন জানি না সেই রান্নাটা আমার খেতে একদমই ভালো লাগে না। তার জন্য আমার একটু কষ্ট হলেও আমি পাটাতেই বেটে নিই। প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা আগে ভেজে তুলে নিয়েছি। এরপরেই কিন্তু আমি মুরগির পিসগুলা দিয়েছি। রোস্টের জন্য যে মুরগির পিসগুলো নেওয়া হয়েছিল সেগুলাই আমি এখানে ভেজে তুলে নিচ্ছি। মুরগির এই পিসগুলা যখন ভাজতেছিলাম এত পরিমাণে তেল ছুটতেছিল যে রান্নাঘরে আমি থাকতে পারতেছিলাম না। এরপর এই যে ডিমগুলা কিন্তু সেদ্ধতে বসাই দিয়েছিলাম, এগুলোও হয়ে গেছে। ওইদিকে কিন্তু আমার রোস্টগুলোও ভাজা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি ডিমটাও ভেজে নিচ্ছি। তবে ডিম দিয়ে যে মুগের ডালটা করব, সেই মুগের ডালটা আমার বাসায় ছিল না, এটা কিন্তু আমার সন্ধ্যার পর রান্না করতে হবে। যেহেতু ডালটা বাসায় নেই, যার কারণে আমি রান্নাটা করতে পারিনি। শুধু ডিমটা আমি ভেজে তুলে রেখেছিলাম যাতে আমার সন্ধ্যার পরে রান্নাটা করতে সুবিধা হয়। এদিকে আমি রোস্টের মশলাটা কষিয়ে নিয়েছি, আর এরপর কিন্তু যা যা লাগে সবকিছু মশলাগুলো দিয়ে দিয়েছি। এটা আর নতুন করে বলার কিছু নেই। এদিকে মশলাটা কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উপরে উঠে এসেছে, তখনই কিন্তু আমি এখানে রোস্টের পিসগুলা দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়েছি, আর টক দইটা কিন্তু আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম। আর ফেটিয়ে নিলে কিন্তু এই টক দইটা দিলে একটু বেশি ভালো হয়। আর এখানে একটা কাঁচামরিচ দিয়েছি। মোটামুটি সবকিছু কিন্তু আমি ঘরোয়া উপকরণে বেশিরভাগ করেছি, আর বাড়তি তেমন কিছুই আমি এখানে অ্যাড করিনি। এই তো আমার রোস্টগুলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রোস্ট রান্না তো হয়ে গেছে, আর এদিকে আমি প্রেসার কুকারে গরুর মাংসটাও বসিয়ে দিচ্ছিলাম। তো এখানে মশলাপাতিগুলো আমি কিন্তু এখানে কষিয়ে নিয়েছি, আর এখন গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা দেওয়ার পরে এভাবেই কিন্তু আমি অনেকটা সময় নিয়ে একটু কষিয়ে নেব। এরপর আমি একটু 3টা শীষ দিয়ে নিয়েছিলাম, আর 3টা শীষ দেওয়ার পরে কিন্তু মাংসটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছিল। ওদিকে তো আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে, আর এদিকে আমি তেলের উপরে পেঁয়াজ আর মরিচ দিলাম। এরপর দিয়েছি মটরশুঁটি, আর এটা দিয়ে আমি একটা ভাজি করব আজকে। গাজর, আলু আর মটরশুঁটি দিয়ে ভাজিটা আমার খুবই ভালো লাগে, আর এটা যদি পোলাও ভাতের সাথে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। রাত হয়ে গিয়েছিল রান্না করতে করতে, আর কিছু রান্না তো সন্ধ্যার পরেও করেছিলাম, তাই সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি। আর এদিকে ইলিশ মাছও ভাজি করেছিলাম। এই ছিল মোটামুটি আয়োজন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।